রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা ছিল তার সহপাঠীরা আশিদ্দাউ আলাল কুফার তারা কাফের মুশরিকদের ব্যাপারে ছিল শক্ত কি ছিল রহমাউ বাইনাহুম নিজেরা নিজেদের মধ্যে কেমন ছিল কি বুঝলেন হযরত আবু বকর এমনিতে কত দরদি কিন্তু যখনই যাকাত অস্বীকার করলো দরদি আসে না খেপে গেছে এবার আসেন হযরত ওমরের ঘটনা শুনুন হযরত ওমর তখন রাদিয়াল্লাহু আনহু তখন তিনি খলিফাতুল মুসলিমিন মিম্বরের মধ্যে ভাষণ দিচ্ছেন ভাষণ খলিফাতুল মুসলিমিন মিম্বরের মধ্যে কি দিচ্ছেন এমন অবস্থায় এক লোক দাঁড়ায় গেছে ওমর খুতবা দেওয়া অবস্থায় দাঁড়ায় বলছে ওমর তোমার গায়ে জামা দুইটা কেন আমার কথা বুঝতেছেন না হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তাকে এক লোক দাঁড়ায় প্রশ্ন করতেছে মসজিদের মিম্বরে সব মানুষের সামনে ওমর তোমার গায়ে জামা দুইটা কেন আমরা প্রত্যেকেই বাইতুল মাল থেকে একটা একটা করে জামা পাইছি তোমার গায়ে দুইটা কেন হযরত ওমর তার ছেলে ওনার ছেলে আব্দুল্লাহকে দাঁড়াইতে বললেন বেটা তুমি একটু ওনার কথার জবাব দাও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন বললেন ও প্রিয় ভাই আমার বাবার গায়ে যে দুইটা জামা দেখতেছো আমার বাবাও বাইতুল মাল থেকে যে বন্টন একটাই পেয়েছে কিন্তু আমার বাবাকে আমার পরনের যে জামাটা আমার ভাগের যে জামাটা আমি সেটা আমার বাবাকে দিয়ে দিয়েছি বাক স্বাধীনতা বুঝছেন মসজিদের মিম্বরে বা মাহফিলও যদি আমরা এলাকার কোনো চেয়ারম্যানরেও কেউ এইভাবে দাঁড়ায় গিয়ে নিজেরা খাইতাম পাই না আর তুমি দেখা যায় বিরাট জামা কাপড় করছো এটার পরের দিন মনে আর পাওয়া যেত না বুঝতে পাওয়া যাব হ্যাঁ অথচ খলিফাতুল মুসলিমিন উনাকে বলতেছে আপনার গায়ে জামা দুইটা কেন উনি রাগও করেন নাই ধমকও দেন নাই হুমকিও দেন নাই উনার ছেলেকে বলছেন জবাব দেওয়ার জন্য উনার ছেলে বলছে ভাই আমার পরনের যে জামাটা ওইটা আমার বাবাকে আজকে দিয়ে দিছে সুবহানাল্লাহ অথচ সেই আমার একটা ছোট্ট ঘটনা বলি এক লোক জমি নিয়ে ঝগড়া লাগছে নামদারি মুসলমান ইয়াহুদির সাথে তো ইয়াহুদি এবং ওই মুসলিম নামদারি ব্যক্তি দুইজনে মিলে ঝগড়া লাগছে তারা প্রথমে হযরত আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে বিচারের ফয়সালা হযরত আবু বকর ইয়াহুদির পক্ষে দিয়েছেন কার পক্ষে ইসলামের সৌন্দর্য এটা দোষী যেই হোক ইসলামের বিচারে কাফের হইলেও দোষী মুসলমান হইলেও বিচার কাফেরের পক্ষে এটা ইসলামের সৌন্দর্য সুবহানাল্লাহ তো হযরত আবু বকর ইহুদির পক্ষে রায় দিয়েছে এই নামদারি মুসলমান এর এই রায় পছন্দ হয় না কি হয় নাই এই রায় তার পছন্দ হয় নাই সে বলে আমি মানবো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এবার গেছে মুহাম্মদ আরবির কাছে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে সেম টু সেম হযরত আবু বকর যে মত দিয়েছে ওই ইহুদির পক্ষে রায় দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে কি করেছেন রায় দিয়েছেন ওই নামদারি মুসলিম বলতেছে আমি এই বিচার মানি কয়েকটার কাছে যাইবা ওমরের কাছে যাইবা হযরত ওমরের কাছে গেছে হযরত ওমর জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তখন ওই ইহুদি বলতেছে যে আমরা একটা বিচার নিয়ে আসছি কিন্তু আপনার কাছে আসার আগে আমরা আরো দুইটা জায়গায় গিয়েছিলাম কয়টা কয়টা ওই বাম দিকে শুনেন কয়টা কার কার কাছে ওই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম হযরত ওমর কই দুইজন বিচার করে দিয়েছে এই বিচার নিয়ে আপনারা আবার আমার কাছে আসছেন তখন ওই যে ইহুদি সে বলতেছে আসলে উভয়বার আমার পক্ষে রায় দিয়েছেন হযরত আবু বকর আমার পক্ষে রায় দিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিয়েছেন কিন্তু ওই লোক মানে না
হযরত ওমর কয় কি তুমি কি হযরত আবু বকরের কিংবা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানবা না? কয় আপনি বিচার করে দিলে মান। কি কয় নামদারি মুসলমান? কি কয় আপনি বিচার করে দিলে মানবো। এবার হযরত ওমর কয় ঠিক আছে, তুই যেহেতু হযরত আবু বকরের বিচার মানলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানলি না, তুই একটু বস, আমি ঘর থেকে আসতেছি তোর বিচার করব। হযরত ওমর ঘর থেকে নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে আসলেন। শুধু তরবারি নিয়ে আসেন নাই, ওই নামদারি মুসলমান মুনাফিকের এক খুব দিয়া কল্লা ফেলে দিয়েছেন। মক্কার সরি তখন উলিতে গুলিতে ছড়ায় গেছে, কিশোর সর্বনাশ, ওমর তো মুসলমানকে মেরে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। সুবহানাল্লাহ। তখনই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গিয়েছে, কি যে যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানে না তারা মুমিন না। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানে না তারা কি না? তাইলে আমরা মুসলমান আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানি তো? হ্যাঁ, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন এবং মুমিনা, নারী এবং পুরুষের ইখতিয়ার নাই। আল্লাহ এবং তার রাসূল যে রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে যাওয়ার ইখতিয়ার কোন মুমিন মুমিনার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যে রায় দিয়েছেন সেটাকে খণ্ডন করা, সেটাকে মাইনাস করার সুযোগ কোন মুমিনের কি নাই, কি মুমিনের জন্য ইখতিয়ার নাই। প্রিয় হাজিরিন, এই জন্য বলি আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? আত্মসমর্পণ পুরাপুরি করছি তো? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কাফেরদের ব্যাপারে শক্ত। কি বুঝলেন? হযরত